down, and I'll be there with you. We're going to walk down. We're going to walk down. Anyone you want, but ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় বলা হয়েছে বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামাতে 2021 সালের 6 জানুয়ারি একটি ভাষণের অংশ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে, যার ফলে তার বক্তব্যের অর্থ বিকৃত হয়েছে এবং তাকে সহিংসতায় উস্কানির মতো ভাবে উপস্থাপন করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ফ্লোরিডায় একটি আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন বিবিসি তার মানহানি করেছে এবং একই সঙ্গে বাণিজ্যিক আইনও লঙ্ঘন করেছে। তার আইনজীবীদের দাবি তথ্যচিত্রটি ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে সম্পাদনা করা হয়েছে যাতে তাকে নেতিবাচকভাবে তুলে ধরা যায়। গত মাসে এ বিষয়ে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছিল। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে ভিডিও সম্পাদনার কারণে এমন ধারণা তৈরি হয়েছে যেন ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। তবে বিবিসি মানহানির অভিযোগ অস্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ দিতেও রাজি হননি। এর আগে ট্রাম্প জানিয়েছিল 2024 সালের মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রচারিত এই তথ্যচিত্রের জন্য তিনি বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সাংবাদিকদের তিনি বলেন, বিবিসি তার বক্তৃতা বিকৃত করে প্রচার করেছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তার সমর্থকেরা ক্যাপিটালে গিয়ে সিনেটর ও কংগ্রেস সদস্যদের প্রতি সমর্থন জানাবেন। ভাষণে প্রায় 50 মিনিট পর তিনি বলেন, আমরা লড়াই করি, আমরা চরমভাবে লড়াই করি। তবে প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি বক্তব্য একসঙ্গে দেখানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। নভেম্বরে বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হয় যেখানে এই সম্পাদনার সমালোচনা করা হয়। এরপরও বিবিসির মহাপরিচালক টিম এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টরেন্স পদত্যাগ করেন। মামলা দায়েরের আগে বিবিসির আইনজীবীরা বলেন, সম্পাদনার পেছনে কোনো বিদ্বেষ ছিল না এবং তথ্যচিত্র প্রচারের পর ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় তার কোনো ক্ষতি হয়নি। বিবিসির দাবি, অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে প্রচার করা হয়নি। যদিও ট্রাম্পের মামলায় বলা হয়েছে ভিপিএন বা বিটবক্সের মাধ্যমে ফ্লোরিডার দর্শকেরা এটি দেখার সুযোগ পেয়েছিল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।